আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রাম থেকে। আজ আমি চন্দ্রকোনা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো চন্দ্রকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন চন্দ্রকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে চন্দ্রকোনা। চন্দ্রকোনা গ্রামে হচ্ছে একটি বেসরকারি স্কুল রয়েছে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, আরও কয়েকটি গির্জা এবং কয়েকটি মসজিদ রয়েছে। চন্দ্রকোনা গ্রামটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সুন্দর সুনিবিড় একটি গ্রাম হচ্ছে চন্দ্রকোনা গ্রাম। চন্দ্রকোনা গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষির পাশাপাশি এই গ্রামের মানুষজন হচ্ছে নানা প্রকার সরকারি এবং বেসরকারি চাকরি করে থাকে। চন্দ্রকোনা গ্রামে হচ্ছে এক সময় ওয়ার্ল্ড ভিশন ছিল, সেই ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে গ্রামের অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চন্দ্রকোনা গ্রামে হচ্ছে কাঁচা এবং পাকা দুই ধরনের রাস্তা। এই গ্রামের মানুষজন হচ্ছে এরশাদ বাজার এবং ঘোষগাঁও বাজার থেকে কেনাকাটা করে থাকে। চন্দ্রকোনা গ্রামের উত্তরেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়। চন্দ্রকোনা গ্রামে হচ্ছে মুসলিম এবং খ্রিস্টান আদিবাসী দুই ধর্মের লোকজন একত্রে মিলেমিশে বসবাস করে। বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা, শালুক, বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা, পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে। গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে। তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টিহীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে। গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে। দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন ছবির মতো সুন্দর গ্রাম চন্দ্রকোনা গ্রামে। চন্দ্রকোনা গ্রামটি আসলেই ছবির মতো সুন্দর একটি গ্রাম। অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন, যেন আমি আরেকটি নতুন ভিডিও করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমার নতুন আগ্রহ তৈরি হয়। সেজন্য আমার পাশে থেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগস ধোবাউড়াতেও আপলোড করা হয়। আপনারা যদি ইউটিউবে ঢুকে জুয়েল ব্লগস ধোবাউড়া লেখেন তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিও পেয়ে যাবেন। আর ফেসবুকে তো ভিডিও আপলোড করেই থাকি। আমি প্ল্যান করেছি ধোবাউড়া উপজেলার যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ। আমি ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ইউনিয়নের সকল গ্রামের ভিডিও করা শেষ, অলরেডি আপলোড হয়েছে। প্রত্যেকটা গ্রামের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সিরিয়ালি দেওয়া আছে, ফেসবুকেও আছে। ফেসবুকে যেহেতু পাশাপাশি অনেক ছবি আপলোড করি এই জন্য ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে যায়, কিন্তু ইউটিউবে আমার প্রত্যেকটা ভিডিওই আছে সিরিয়ালি, আপনারা দেখতে পারবেন চাইলে। জুয়েল ব্লগস ধোবাউড়া আমার ইউটিউব চ্যানেলের নাম। আর এখন ঘুরে বেড়াচ্ছি আমি চন্দ্রকোনা গ্রামে। দেখতে পাচ্ছেন একটি সুন্দর রাস্তা। এই রাস্তাটা ছিল একসময় চন্দ্রকোনা গ্রামের মেইন রোড, কিন্তু বর্তমানে
হচ্ছে গ্রামের দুই পাশ দিয়ে হচ্ছে পাকা রাস্তা হয়ে গেছে। একটা রাস্তা হচ্ছে জিগাতলার ভিতর দিয়ে হচ্ছে বালিগাঁও চলে গেছে সরাসরি, আর একটা রাস্তা জিগাতলার এদিক দিয়ে এরশাদ বাজার চলে গেছে। এই জন্য মাঝখানের যে রাস্তাটা আছে এটা এখন মৃত প্রায়। চন্দ্রকোনা গ্রামে ঘুরে বেড়াচ্ছি অনেক সময় ধরে। এখন হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের গ্রামগুলা ধরেছি। ঘুষগাঁও ইউনিয়নের অলরেডি 16টা গ্রাম আমার ভিডিও করা হয়ে গেছে, 16টা গ্রাম সম্পর্কে ডকুমেন্টারি তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে যে গ্রামের ভিডিওটা করতেছি তারপরে হচ্ছে আর 4টা গ্রামের ভিডিও করলেই হচ্ছে ঘুষগাঁও গ্রামের আমার ভিডিও করা শেষ হয়ে যাবে। আসলে গ্রাম মানে সুন্দর, গ্রাম যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খেজুর গাছ, আমরা যারা ছোটোবেলায় গ্রামে কাটিয়েছি খেজুর গাছ থেকে এই সিজনে প্রচুর খেজুর পেড়ে খেয়েছি। এটা একটা খাল, এই খালটা হচ্ছে চন্দ্রকোনা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে খালটা, আর এই খালের উপরে একটা ব্রিজ আছে। এই রাস্তা দিয়ে আমি অনেক দিন পরে গেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে ক্যামেরা দিয়ে হচ্ছে সৌন্দর্য উপস্থাপন করা যায় না, নিজের চোখে যে সৌন্দর্য দেখা যায়। দেখতে পাচ্ছেন মেঘালয়ের গারো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই চন্দ্রকোনা গ্রামের মাঝখানে যে এই জায়গাটা আছে এখানে দাঁড়াইলে আপনাকে মানে মুগ্ধ হতে বাধ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এই রাস্তার পাশেও আমি দেখতে পাচ্ছি ইদানিং কিছু ঘরবাড়ি হচ্ছে, ভবিষ্যতে মেবি এই রাস্তার পাশে যে ঘরবাড়ি হচ্ছে এই রাস্তার কাজও শুরু হবে। এই রাস্তা দিয়ে যেহেতু মানুষজনের চলাচল কম এই জন্য হচ্ছে এই রাস্তাটা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যখন এই রাস্তা দিয়ে আবার মানুষজন চলাচল করবে তখন এই রাস্তার আবার চালু হয়ে যাবে ইনশাল্লাহ। চন্দ্রকোনা গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। চন্দ্রকোনা গ্রামে আমার স্কুল জীবনে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের কথা মনে হয়। আর এই প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল। আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে। এটা হচ্ছে চন্দ্রকোনা গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এক সময় হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের মানুষ, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মানুষ হালুয়াঘাট হয়ে ময়মনসিংহ চলাচল করত, আর এটাই ছিল তখনকার সময়ে মেইন রুট। এই রাস্তা দিয়ে হালুয়াঘাট থেকে হচ্ছে সকল ধরনের মালামাল আসতো, যেমন ধরেন ঘুষগাঁও বাজারে যে মালামাল আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো হচ্ছে এই রাস্তা দিয়ে আসতো এক সময়। তখনকার দিনে মানুষ হচ্ছে গরুর গাড়ি ঠেলা গাড়ি এগুলা দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে মালামাল নিয়ে আসতো, কিন্তু বর্তমানে হচ্ছে রাস্তার এইরকম বেহাল দশা। আমি এই রাস্তা দিয়ে ধরেন 2001, 2002 বা 1998 এই সময়ে লাস্ট আসছিলাম। গতকালকে হচ্ছে আবার এই রাস্তা দিয়ে আসলাম। এখন এই রাস্তার এরকম একটা অবস্থা, মনে হচ্ছে যেন রাস্তাটা মারাই গেছে। হ্যাঁ, এদিক দিয়ে যে মানুষ চলাচল করতো এক সময়, এখন এই পরিস্থিতি নাই। মানে এই রাস্তা দিয়ে চলাচল করলে মনে হয় যে বন্ধের মাঝখান দিয়ে কোনো আইল আছে না, আইলের মাঝখান দিয়ে মানুষ হাঁটতে গেলে যে অবস্থা, এই অবস্থা। আমি আসলে অবাক। একটা কথা আছে, আঘাটে ঘাট হয় আর ঘাট আঘাট হয়, ঠিক এরকম অবস্থা হচ্ছে এই রাস্তার অবস্থা। ওই সাইডে হচ্ছে একটা পাকা রাস্তা আছে, আবার এই সাইডে একটা পাকা রাস্তা আছে, আর এই রাস্তাটা পড়ে গেছে দুই রাস্তার মাঝখানে। এখন হচ্ছে এই রাস্তার হচ্ছে এরকম বেহাল দশা। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখানে কিন্তু একটা ব্রিজও আছে, পাকা ব্রিজও আছে। এই ব্রিজটা হচ্ছে এখন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়া মানে পুরা রাস্তা ঘাস হয়ে গেছে। আসলে সবই প্রকৃতির খেলা, আল্লাহর ইচ্ছা। এই যে দেখেন পুরা রাস্তা ঘাস হয়ে গেছে। তবে এই রাস্তার আশেপাশে দেখা যাইতেছে নতুন নতুন বাড়িঘর হইতেছে। যখন হচ্ছে আরও নতুন আরও অনেক বাড়িঘর হবে তখন হয়তো বা এই রাস্তা উন্নয়ন করতে পারে। রাস্তার যে পাশটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কত পাশ রাস্তা, পাশ দিকে অবশ্যই বুঝতে পারতেছেন যে এই রাস্তাটাতে এক সময় অনেক মানুষ চলাচল করতো। আমি ছোটোবেলা থেকে জানতাম হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের হচ্ছে মেইন রুট, মানে যে ঘুষগাঁও ইউনিয়ন পরিষদ আছে যেখানে বাজার, এখান থেকে হচ্ছে এই রাস্তার ভিতর দেওয়া হচ্ছে হালুয়াঘাট চলাচল করতো, আর হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যাইতো মানুষ। কিন্তু এখন হচ্ছে ঘুষগাঁওয়ের মানুষ সরাসরি ধোবাউড়া উপজেলা সদরে চলে যায়, ধোবাউড়া থেকে তারাকান্দা হয়ে ময়মনসিংহ যায়। এই জন্য হচ্ছে কালের বিবর্তনে এই রাস্তাটার এই অবস্থা। আজ হচ্ছে আমি চন্দ্রকোনা গ্রামে হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করব, আমার সাথে দেখতে থাকুন চন্দ্রকোনা গ্রামটি। আর এই যে কথাটা বলতেছি এটা ভিডিও লাস্টের দিকে থাকবে, তার আগে আপনারা চন্দ্রকোনা গ্রামের বিভিন্ন সুন্দর দিক উপভোগ করবেন। আচ্ছা, ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।